গুড মর্নিং। তো এখন বাজে সকাল 6টা 10। দেখতে পাচ্ছ আমি নান করতে শুরু করে দিয়েছি। আমি কাল রাত্রিবেলা নানের ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। তো মা আলুর দম করে নেবে আর আমি নানটা করে নিয়ে যাচ্ছি ট্রেনে, যাতে টিফিন করতে হয়। তারপর তো টুকটাক ট্রেনে কিনে খাওয়ার ব্যাপার তো থাকেই। তো অতটা টাইম লাগবে, সেই কারণে একটু টিফিন করে নিলাম। আমি নানটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, তোমরা জানো আজকে 6 তারিখ, আজকে আমাদের দীঘা যাওয়ার ট্রেন। তো আমরা সাঁতরাগাছি থেকে 9টা 11-এ ট্রেনটা ছাড়বে। তো এটা সাঁতরাগাছি থেকে দীঘা স্পেশাল ট্রেন। তাম্রলিপ্তটা তো ক্যান্সেল করে দিয়েছিল, আবার নতুন করে টিকিট কাটতে হয়েছিল। তো আমরা যাচ্ছি দীঘা স্পেশালে। তো দেখো আমি একদম নানগুলো ভাজতে শুরু করে দিয়েছি। ভাজা হয়ে গেলে টিফিন বক্সে ভরে নেবো। ওই দেখ দেখ, এদিকে দেখ, রেডি হয়ে গেছিস তো? হ্যাঁ, টোটো করে বের করতে যাচ্ছ? কোথায় যাচ্ছ? এই যে দুষ্টু এখানে রেডি হয়ে বসে আছে, এখানে দুষ্টুর পাপাও রেডি হয়ে বসে আছে, থ্রি কোয়ার্টার পরে দীঘা যাবে। এই যে দুষ্টু এখানে চুপ করে বসে আছে। দেখি দুষ্টু, তোমার লাইট জ্বালা জুতো পরে নিয়েছো? ও, কখন যাবে তুমি? দুপুর 12টায় যাবে? আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাই স্টোরি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ সকালবেলা আমরা একদম রেডি হয়ে গেছি। আমি দেখলে সকালবেলা নান করে নিয়েছি, রাত্রিবেলা আমি মেখে রেখেছিলাম। সকালবেলা নানটা করে নিয়েছি, আর মা বললাম তোমাদেরকে আলুর দমটা করে নেবে। তো এটুকুই টিফিনের জন্য নিয়ে যাব, তারপরে ট্রেনে যা কিছু উঠবে সেগুলো তো খাওয়া হবেই। তো আমরা একদম রেডি হয়ে গেছি, দেখালাম তোমাদের ব্যাগপত্র রেডি হয়ে গেছে, দুষ্টুর পাপা দুষ্টু রেডি হয়ে গেছে। মা আর আমার ভাই টোটোটা নিয়ে আসবে, আমরা এখান থেকে টোটো উঠে একদম সাঁতরাগাছি স্টেশনে চলে যাব। তো চলো বেশি সময় নষ্ট করবো না, চলে যাই আগে। টোটোটা এলে আমরা যাই, গিয়ে স্টেশনে গিয়ে তোমাদের ভিডিও করছি, আর গোটা রাস্তাতে যেতে যেতে ভিডিও করব। আজকে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোন হোটেলে উঠলাম তোমাদেরকে আগেই বললাম, কোথায় গিয়ে স্টে করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন নিচে যাওয়া যাক, ওয়েট করি টোটোর জন্য। মা আর ভাই টোটোটা নিয়ে আসুক, তাতে করে আমরা চলে যাবো। এই দেখো আমরা টোটো করে চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। তো সাঁতরাগাছি স্টেশনে 4, 5, 6 নম্বরে দিয়ে সাবওয়ে দিয়ে আর কি যাওয়া যায় প্ল্যাটফর্মে, যেহেতু আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 2-এ ট্রেন দেবে। তো সেই কারণে আমরা হাঁটছি, আর আমাদের অনেকগুলো করে ব্যাগ বলে দুষ্টু মামা একটা হালকা কাঁধে ব্যাগ নিয়েছে বলে দুষ্টুকে নিয়ে নিয়েছে। দুষ্টু তো এতটা হাঁটতে পারবে না, অনেকটা হেঁটে যেতে হবে প্ল্যাটফর্ম 2, তারপরে আবার ওভারব্রিজ দিয়ে নামতে হবে। তো চলো আমরা যাই, ট্রেনে উঠে তারপর তোমাদের আমি ভিডিও দিতে থাকছি। এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, সিট পেয়ে গেছি, এখনও ট্রেন ছাড়েনি। তো আমাদের হচ্ছে 55, 56, 57, 58, মানে একদিকে 3টে আর একটা ওদিকে পড়েছে, ওদিকে মা বসেছে। আর এখানে দেখো দুষ্টু কেমন উঠে দাঁড়িয়ে পড়েছে। দুষ্টু শুধু বলছে কখন ট্রেন ছাড়বে, ট্রেন ছাড়তে বল, ট্রেন ছাড়তে বল, এই করে যাচ্ছে ও। তো এইখানে না দীঘা স্পেশালে একটা কি প্রবলেম হচ্ছে, ট্রেনটায় সিটগুলো ভীষণ ছোট। দেখো আমরা 3জন ঠাসাঠাসি করে বসে আছি। আর তাম্রলিপ্ত এক্সপ্রেসে কি হয়, সিটগুলো এতটা চওড়া থাকে যে 4জন ভালোভাবে রিল্যাক্সভাবে বসতে পারে। আর এইটাতে না 2জন ভালো করে বসার মতো, আর ভীষণ ঘিঞ্জি হয়ে আছে এক্সপ্রেসে, যেটা হয় না। তো যাই হোক, তারপরে আমরা দীঘা স্টেশনে গিয়ে পৌঁছাই, তারপর তোমাদের ভিডিও দিতে থাকছি। এই দেখো আমরা ট্রেনে টিফিন খেয়ে নিয়ে প্রায় 1.5 ঘন্টার ওপর, মানে কোলাঘাট ক্রস করে চলে এসেছি। মানে কোলাঘাট ক্রস করেও না, মেচেদা ক্রস করে চলে এসেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর দারুণ ভিউ, আর ওদিকে মেঘ করে আছে। এত সুন্দর ভিউটা লেগেছে। তো আমার বর গেটের কাছে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকতে থাকতে ভিডিওটা করেছে। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখো কি অপরূপ সুন্দর দেখতে লাগছে, প্রকৃতিটা দারুণ লাগছে। এই দেখো ফাইনালি আমরা দীঘা স্টেশনে ঢুকে পড়েছি। তো দেখতে পাচ্ছ দীঘা প্ল্যাটফর্মে ব্যানার লাগানো আছে স্টেশনের। তো আমরা স্টেশন থেকে নেমে টোটো ধরবো, টিকিট কাউন্টারটা ক্রস করে ওখানে গিয়ে টোটো ধরে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কোন হোটেলে স্টে করছি, ওখানকার রুম ভাড়া কীরকম, সব কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দেবো। তো এই দেখো আমি আর আমার বর নেমে পড়েছি, ভিডিও করছি। দেখতে পাচ্ছি আমাদের চোখ বুকের কী অবস্থা হচ্ছে এতটা জার্নি করে। আর এইখানে এই তোমাদের একটু দেখিয়ে দিই যে আমাদের দীঘায় জগন্নাথ ধামটা মন্দিরটার কতটুকু কাজ বাকি আছে। দেখতে পাচ্ছ পাথর কেটে কেটে কি সুন্দর কাজ হচ্ছে, আর একটুখানি বাকি আছে। আর কিছুদিন মানে পরের বছরে চালু হয়ে যাবে, নেক্সট ইয়ারে। আর এখানে দেখো স্টেশন থেকে নেমে আমরা হাঁটছি, টিকিট কাউন্টারটা ক্রস করি, তারপরে ক্রস করে আমরা টোটো ধরবো। টোটো ধরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কোন হোটেলে উঠলাম। তো ওই হোটেলের রুমের ভিউটাও তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো এতগুলো ব্যাগ নিয়ে হাঁটতে কী কষ্ট হচ্ছে, কি ভারী হয়েছে। তো চলে এসেছি আমরা দীঘার টিকিট কাউন্টারের কাছে। তো চলো আমরা টোটো ধরে তোমাদের হোটেলে নিয়ে যাই।
এই দেখো ফাইনালি চলে এসেছি নন্দী ভিলাতে। এরপরে আছে দেখো হোটেল পায়োনিয়ার, আর সব থেকে এর হচ্ছে নেয়ার আছে আগের হোটেলটা হচ্ছে হোটেল হান্স। হোটেল হান্সের পেছনেই এই হোটেলটা। তো এই হোটেলটার রুমটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রান্সটা, দেখতে পাচ্ছ ভীষণ পরিষ্কার পরিপাটি। আর এদের যে ওনার হোটেলটার, তো আমাদের বাড়ির কাছেই বাড়ি, ঠিক আছে। তো আমাদের সঙ্গে পরিচিত, সেই জন্য আমরা ফোন করেই এখানে এসেছি। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই রুমটা। তোমরা এই সিজনে মানে শনি রবিবার এই ডবল বেডের রুমটা তোমরা 1600-1800 টাকাতে পেয়ে যাবে। আর অফ সিজনে তো 1000-1200 টাকার মধ্যেই পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন করা, ভীষণ বড় রুম, এসি লাগানো আছে। নন এসির ভাড়াটা আমি বললাম, এসির ভাড়া হয়তো 2000 টাকা সিজনে পড়বে, অফ সিজনে 1600-1700 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর দেখছো রুমে এলইডি লাগানো আছে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ওয়ার্ড্রবও তোমরা পেয়ে যাবে। আর অ্যাটাচ বাথরুম আছে, দুটো ব্যালকনি আছে, একটা ফ্রন্টে আছে, আমরা ফ্রন্টের দিকেটা নিয়েছি, আর একটা সাইডে ব্যালকনি আছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটা, দেখতে পাচ্ছ বাথরুমটা একদম পরিষ্কার, শীতকাল এলেও অসুবিধা হবে না, গিজার লাগানো আছে। আর এটা হচ্ছে সঙ্গে এইটুখানি একটা ছোট্ট ব্যালকনি আছে। এই দেখো এদিকে আর একটা ব্যালকনি আছে। আর দেখতে পাচ্ছ ঘরটা ভীষণ বড়, আর প্রচণ্ড আলো বাতাস খেলছে, কারণ 3টে জানালা ঘরটায়, আর 2টো ব্যালকনি। আর আমি এখানে এসে যেটা দেখলাম, তোমরা যদি শুক্র শনিবার রবিবার আসো তাহলে কিন্তু এখানে মানে হোটেল ভাড়া প্রচুর, ঠিক আছে। মানে তোমরা যদি সিঙ্গেল বেড নাও নন এসি, সেগুলোই 900, 1000, 800 টাকা করে ভাড়া। আর ওটাই তোমরা অফ সিজনে যখন আসবে, মানে সোম থেকে বৃহস্পতিবার আসবে, তখন তোমরা এটা 500-600 টাকায় পেয়ে যাবে। নিউ দীঘার কথা বলছি আমি, নিউ দীঘার হোটেল ভাড়াগুলো বলছি। তো ডবল বেডের ভাড়া এখন বলছি 2500-3000 টাকা নন এসি, আর এসিগুলো 3000 আর 3200 এইরকম। এই দেখো আমরা তাড়াতাড়ি করে লাগেজগুলো রুমে রেখেই চলে এসেছি বেরিয়ে টোটো ধরে। তো দুষ্টু আসতে পারবে না, দুষ্টুকে নিয়ে হেঁটে আসা যাবে না বলে টোটো করে এসেছি। তোমরা আমাদের হোটেল থেকে মানে নন্দীভিলা থেকে ওই 4-5 মিনিটে হাঁটা পথ সমুদ্র সৈকত, তোমরা হেঁটেও চলে আসতে পারবে। তো চলো এখন আমরা এনজয় করে নিই। আজকের দিনটা কিভাবে এনজয় করবো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করছি। যাও এগো এগো, এই দুষ্টু এদিকে এগো, দেখ দেখো দেখো, ওরে ওরে কোথায় এসেছো? সমুদ্রে, চলো চলো চলো। এই দেখো এখন বাজে 1:30, দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড়। শনি রবিবারে না প্রচুর ভিড় হচ্ছে, যে কারণে হোটেল ভাড়াগুলো প্রচুর পরিমাণে, এরা হোটেল ভাড়া একদম ছাড়ছে না। এসি নন এসি সিঙ্গেল বেড ডবল বেড 3 গুণ ভাড়া। তোমরা চেষ্টা করবে সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে আসার, তাহলে কম খরচাতে তোমরা দীঘা ঘুরে নিতে পারবে। আর এদিকে দুষ্টুকে দেখো জল দেখেই নেমে পড়েছে। তো জল দেখলে তো এমনি জল ঘাটার মাস্টার, তো এদিকে দেখো জল দেখে ঢেউয়ের পেছন পেছন ছুটছুন মামার সাথে। দাঁড়া ভিডিও করছি, তুলছি। খেলা করছে বলে খালি না করবে। ঢেউ ভালো আছে বর্ষাকাল বলে। সাদা জামাটা পরেছে, যে সুন্দর ভিডিও আসছে। এই নন্টু, তো তোমাদের সাথে আমি সব ভিডিও শেয়ার করে দিলাম, যে প্রথম দিন আমরা দীঘাতে কিভাবে এনজয় করেছি, আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের মতো টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখো, স্কিপ করে কিন্তু ভিডিও দেখবে না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দুষ্টুর আর বেশি ভিডিও দিলাম না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর তোমাদের হোটেলের ব্যাপারে যে ইনফরমেশনটা দিলাম সেটা মাথায় রেখে এসো, তাহলে অনেক অল্প খরচে তোমরা দীঘা ঘুরতে পারবে।